বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আপনাদের আশীর্বাদে আমাদের দিনগুলো কিন্তু বেশ ভালোই কাটছে। অনেক সকালে ঘুম থেকে উঠে গেছিলাম, তারপরে পাকুমকে খাইয়ে ওকে রেডি করে আমি স্নান করে পুজো সেরে ওর জামা প্যান্ট কেচে তারপরে নিচে এলাম। এসে দেখলাম মামনি মোটামুটি রান্না শুরু করে দিয়েছে। এখন কদিন মামনি বেশ তাড়াতাড়ি রান্না সেরে নিচ্ছে। তারপর আর আমি ভিডিও করিনি, একদম চলে এলাম খাওয়ার টাইমে। আজকে তো নিরামিষ, তাই আমাদের জন্য করেছে ঢ্যাঁড়স ভাজা, কুমড়ো ভাজা, আমি একটু আলু সিদ্ধ মেখে নিয়েছি, আর করেছিল কলাইয়ের ডাল আর আলু পোস্ত। আর মামুনিদের আজকের মাছ করেছিল। আসলে কদিন একটানা ওরাও তো আমাদের সাথে নিরামিষ খাচ্ছে, তাই বাবা আজকে অল্প করে মাছ এনেছিল। মামুনিরা ওদের জন্য মাছ করেছে, আর পাকুমের জন্য মাছ, ডাল, বিভিন্ন সবজি দিয়ে সিটি দিয়ে নিয়েছিল। দুপুরবেলায় খাওয়া দাওয়া করে ওপরে এলাম পাকুমকে নিয়ে। ও মা, আমি যে পুজোর শাড়িগুলো আপনাদেরকে কালকে দেখিয়েছি, সেগুলো আলমারিতে ভরা হয়নি, ঘাটের একপাশে এরকম ঝুলিয়ে রাখাই ছিল। ও দেখছি এসে টানাটানি করছে, আর শাড়িটা নেওয়ার জন্য কেমন ভয় ডর নেই, একদম গুটি গুটি করে বিছানার ধারে চলে এসেছে। সত্যি অবাক লাগে, এই বছর এই টাইমে আমার মেয়ে হাঁটার জন্য চেষ্টা করছে, তারপর শাড়ি জামা কাপড় এটা ওটা নিতে চাইছে। আর গত বছর ঠিক এই টাইমটাই, মানে এই আগস্টের শুরুর দিকে আমাদের ভীষণ টেনশানে কেটেছিল। মানে পাকুম তো অ্যাকচুয়ালি যদি নর্মাল ডেলিভারি হতো তাহলে সেপ্টেম্বরের 3 তারিখের ডেট ছিল, কিন্তু ডাক্তারবাবু তো তার আগে সিজার করে নেয়। তার জন্য আমার লাস্ট স্ক্যানটা আগস্টের 1 তারিখে হয়েছিল, যে দেখার জন্য বাচ্চা ঠিকঠাক আছে কি না, তারপরেই ডেট দেবে সিজারের জন্য। কিন্তু ওই রিপোর্টটা করতে গিয়ে মানে ইউএসজিটা ডাক্তারবাবু আমার ইউএসজি করেছিলেন, তিনি আমায় বলেছিলেন যে তুমি একদম বেড রেস্টে চলে যাও, তোমার বাচ্চা একদম বাড়ছে না, ওর একদম গ্রোথ পুরো থেমে গেছে। বিশ্বাস করুন, ওই কথাটা শোনার পর ভেতর থেকে আমার এত টেনশন শুরু হয়ে গেছিলো, সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। এমনকি ওর গলায় অ্যাম্বিকাল কর্ডটা জড়িয়ে আছে, সেটা ওই লাস্ট ক্যানেই আমরা জানতে পেরেছিলাম। ব্যাস, আমার যে কি মন খারাপ হয়ে গেছিলো, বারবার ভগবানের কাছে প্রার্থনা করতাম, ভগবান আমার যেটাই হবে যেন একদম সুস্থ হয়, ওর যেন কোনো সমস্যাই না হয়। এমনকি তারপরে ডাক্তারবাবুর কাছে গেলাম, ডাক্তারবাবু পরপর আরও 3টে ইউএসজি করিয়েছিল, যেখানে বলেছিল যে না, মানে 3টে রিপোর্টেই যা দাঁড়াচ্ছে ওর গ্রোথ একদমই থেমে গেছে, আর গ্রোথ হচ্ছেই না, আর অ্যাম্বিকাল কর্ডটা একদমই ছাড়েনি। এই রিপোর্টগুলোর জন্য ডাক্তারবাবু লাস্টে আমাকে 3 দিন এমন একটা ইঞ্জেকশন দিয়েছিল, যেটা ঠিক 12 ঘন্টা পর পর নিতে হবে, যার একদম 2 মিনিট লেটও করা যাবে না বা 2 মিনিট আগেও করা যাবে না। আর ওই ইঞ্জেকশনটা নেওয়ার সময় আমার যে এত কষ্ট হতো, সূঁচটা যখন ফোটাতো তখন অতটা যন্ত্রণা করতো না, কিন্তু ওষুধটা যখন শরীরের মধ্যে দিয়ে যেত তখন পুরো হাত আমার কনকন করতো। এইরকমভাবে 3 দিন পর পর দুবেলা এই হাতে ও হাতে করে ইঞ্জেকশন নিয়ে দুটো হাতই আমার প্রায় ব্যথা হয়ে গেছিলো। তার সাথে সাথে বেশ অনেক রকম ওষুধও আমাকে খেতে দিয়েছিল। তারপর একদম লাস্টে স্ক্যানটাই দেখা গেল যে না, সেরকম খুব একটা কিছু ফলাফল ভালো হচ্ছে না। তখন ডাক্তারবাবু বলল যত তাড়াতাড়ি সম্ভব আমার মনে হয় সিজারটা করিয়ে নেওয়া ভালো, কারণ এরপর যদি কোনো রকম কিছু খারাপ কিছু হয়ে যায় তখন আর আমার কন্ট্রোলে থাকবে না। এবার বলুন, একটা মা, মানে একটা মেয়ে যে সবে মা হচ্ছে, তার সন্তানকে সে এত দিন ধরে ফিল করেছে, শেষ মুহূর্তে আসার পর যদি এইসব কথা শোনে তার ভেতরটা কেমন হবে, প্লাস তার ফ্যামিলির পরিস্থিতি কেমন হবে, যারা এতদিন ধরে একটা বাচ্চার জন্য অপেক্ষা করেছে। তাই লাস্টের শেষ মুহূর্তে আমরা রিস্ক নিলাম না, ডাক্তারবাবুর কথা মতো ডেটটা ঠিক হয়, যে ডেট ঠিক হয় সেই ডেটেই পাকুম হয়। তবে হ্যাঁ, আমার খুব ইচ্ছে ছিল যে যদি আরও কিছুদিন পাকুম পেটে থাকতো বোধহয় ভালো হতো, কারণ যত দিন বাচ্চা মায়ের সাথে থাকবে তত গ্রোথ তত ভালো হয়। কিন্তু আমার পাকুম যদি আমার পেটে বেশি দিন থাকতো তাহলে হয়তো ওর জন্য সেটা খারাপ হতো। তাই সেই অনুযায়ী ডাক্তারবাবু যা ভালো বুঝেছেন, অনেক তাড়াতাড়ি ওকে ডেলিভারি করিয়ে দিয়েছেন। যেমন ধরুন, আমি চাইছিলাম ওর ডেলিভারিটা যেন আগস্টের একদম শেষের দিকেই হয়, কিন্তু ডাক্তারবাবু এইসব রিপোর্ট দেখে আর অপেক্ষা না করেই আগস্টের মাঝেই ডেলিভারি করিয়ে দিয়েছেন। পারলে তো ডাক্তারবাবু যেদিন রিপোর্ট লাস্ট দেখলেন, মানে ওই আগস্টের 7-8 তারিখ, ওই দিনই বলছিলেন যে ডেলিভারিটা করার জন্য, কিন্তু সেই সময় আবার মামনি বাড়ি ছিল না, আমার মাও ছিল না, আমার এক জেঠু মারা গেছিলো বলে মা দেশের বাড়িতে ছিল, আবার মামনিও বাবা বাড়িতে গেছিলো মাকে দেখতে। যাই হোক, তার জন্য আরও 4-5 দিন অপেক্ষা করার পর সবাই যেদিন এলো তারপরে আমার ডেলিভারিটা হয়েছিল।
চলুন, গল্প করতে করতে চা নেওয়া হয়ে গেছে। আর আমাদের নিরামিষ বলে মিষ্টির দোকান থেকে নিরামিষ সিঙ্গারা এনে দিয়েছে, আর মামনির জন্য চপ এনে দিয়েছে। আমি মামনিকে চপ মুড়িটা খেতে দিয়েছি, আর পাকুম টুকটুক করে ওর ঠাকুমার মুড়ির বাটি থেকে মুড়ি না তুলে চপটা তুলতে চাইছিল, যার জন্য ঠাকুমা ওকে চপটা দেখাচ্ছিল, ও খেতে চাইছিল। কিন্তু ওকে আমরা চপ বা এই ধরনের জিনিস তো এখন দেওয়া যায় না, যেহেতু অনেকটা ছোট, ওর মানে লিভারের ক্ষেত্রে সেটা ক্ষতিই হবে। যাই হোক, তারপরে ওকে মুড়ি দিয়ে ভুলালাম। যতই কি বলুন তো, জানি ও মানে বায়না করছে, ওকে না দিতে পারলে কষ্ট হয়, কিন্তু কি করব, ওর ভালোর জন্য ওকে কষ্টটা দিতে বাধ্য হই। আর খাওয়া দাওয়া সেরে ওপরে এলাম, এসে ঘরটা এই গুমোট ওয়েদারের জন্য একটু কেমন লাগছিল বলে এসি চালানোর আগে একটু ধুনোটা দিয়ে নিয়েছিলাম। আর বিছানা করবো ভাবলাম, তা করতে করতে দেখলাম কারেন্টটা চলে গেছে, আর ভীষণ বৃষ্টি শুরু হয়ে গেছে। তাই জন্য আমি এসে একটু ব্যালকনিতে দাঁড়ালাম, আর ধুনোটা এসে ব্যালকনির সামনেই দিয়ে দিলাম। এখান থেকেই গন্ধটা গোটা ঘর বারান্দা হয়েই যাবে। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এইটুকুই থাক। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু কমেন্টে জানাবেন, সাথে একটা লাইকও করে দিন। আর আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ রইল। টাটা।